শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। বরিশালে অপ্রতিরোধ্য গডফাদার, চাঁদাবাজ, ভূমি দখলকারী একমাত্র নিয়ন্ত্রক আবুল হাসানাত আবদুল্লাহ। তার দুইটা পরিচয়। একটা পরিচয় তিনি শেখ মুজিবুর রহমানের ভাগনা, দ্বিতীয় পরিচয় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফুতো ভাই। এই দুইটা পরিচয় তিনি পুরো বরিশাল ডিস্ট্রিক্টকে, জেলাকে তিনি তার হাতের মুঠোয় এনেছিলেন। তার দলের যেই বিশাল এক মস্তান বাহিনী, সেই বাহিনী দিয়ে তিনি এমন কোনো কাজ নেই যে করেন নাই। তার বড় ছেলে সাদিক আবদুল্লাহ, তিনি বরিশাল সিটি মেয়র হয়েছিলেন। তিনিও সেই বাপের পথ ধরেই একই কাজ করে গেছেন। তার বিশাল সাম্রাজ্য, সরকারি এমন কোনো কাজ নেই বাপ ছেলে সেখান থেকে 10 থেকে 12%, 10 থেকে 12%, আবার কোনো কোনো ক্ষেত্রে 15% কমিশন নেন নাই। এমন কোনো দপ্তর নেই, এমন কোনো সরকারি কাজ নেই যে সেখান থেকে তারা এই পার্সেন্টেজ নেন নাই। আজকে কোথায় তারা? তারা এখন ভারতে পালিয়ে চলে গেছেন। তার একমাত্র মেয়ে কান্তা, তিনি তার বাপের এই উত্তরাধিকারী ছিলেন এই দুর্নীতির, এইভাবেই বলা হচ্ছে। আমি বলতেছি না বন্ধুরা, এই কথাগুলো বলতেছে নিউজ প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, তারপরে সোশ্যাল মিডিয়া, তার এলাকার ওই বরিশালের মানুষজন। তারা যে কত ভালো ছিল, কত যে সৎ ছিল, তার প্রমাণ বরিশালের প্রতিটা মানুষই দিতে পারবে। আওয়ামী লীগ যেখানে গেছে সেখানেই এইভাবে দুর্নীতি আঁকড়া বানিয়ে রাখছেন। আজকে তারা ভারতে পালিয়ে চলে গেছেন। তার মেয়ে যে কান্তা, তিনিও ভারতীয় নাগরিককে বিয়ে করে বসে আছেন, সেখানেই থাকেন। এখন এই বাপ ছেলে এই হাসানাত আবদুল্লাহ এবং তার ছেলে সাদিক আবদুল্লাহ হয়তো কোনো সময় মনে করেছেন যে তাদের এই দেশ ছেড়ে পালাইতে হবে। এই মনে করে দীর্ঘদিন থেকে তারা ভারতে জমি জমা, টাকা পয়সা, বাংলাদেশে যা লুটপাট করেছে সব ওখানে যে গড়েছে, ওখানে যে কিনেছে। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। আবুল হাসান আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, কিন্তু তিনি বরিশাল জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগের দলের রাজনীতিতে হয়ে ওঠেন অন্যতম প্রধান নিয়ন্ত্রক। নিজের অনুসারীদের নিয়ে গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্য। দলীয় কমিটি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ন্ত্রণ, উন্নয়ন কাজের বড় কমিশন আদায় এবং জমি দখলেরও অভিযোগ আছে। বিস্তার অভিযোগ তার বিরুদ্ধে। গত 16 বছরে বেড়েছে তার সম্পদ। স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী মানুষ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হাসনাত আবদুল্লাহ বরিশালের গডফাদার হয়ে উঠেছিলেন। তার রাজত্বে সবাই ছিল করত প্রজা। তাকে টাকা না দিলে জেলায় কোনো সরকারি কাজ বাস্তবায়িত হতো না। এসব অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমও কথা বলতে ভয় পেত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফুতো ভাই হওয়ার সুবাদে তাকে বরিশাল জেলা আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক হিসাবে ধরা হতো। আবুল হাসনাত আবদুল্লাহ 80 দশকের শেষ দিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এরপর তিনি দীর্ঘদিন একই পদে ছিলেন। 2012 সালের 27 ডিসেম্বর তিনি জেলা সভাপতি হন। তিনি 1991-1996 সালে সংসদ সদস্য হন। 2001 সালে তিনি পরাজিত হন। 2008 সালের নির্বাচনে অংশ নেন। এরপর 2014 থেকে 2024 সাল পর্যন্ত টানা 3 বার তিনি সংসদ সদস্য হন। তারপরে তিনি এই দেশ থেকে পালিয়ে যান। যা করার তা, যা নেয়ার তা সবই তো নেওয়া হয়ে গেছে। এখন তার ফুফুতো বোন, তার মামাতো বোন, তার সাথে তার মামাতো বোন তো পালিয়ে গেছে 5ই আগস্ট, সেই দিন থেকে তারাও ওইভাবেই পালিয়ে গেছে সব ভারতে। যা যা কামাইছে বাংলাদেশ থেকে সব নিয়ে চলে গেছে। হাইরে আমার নেতা, পাশ্চাত্যের নেতা, প্রাচীন নেতা, ঐতিহ্যবাহী নেতা, কত নেতা যে এখানে, চেতনার নেতা, মুক্তিযোদ্ধার নেতা, এই নেতা বেতা গাতা এরা সব এই 5ই আগস্টের দিন সব বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেল। ভাই, এই কর্মীদের, যারা তাদের জীবন প্রাণ উৎসর্গ করে এইসব নেতাদের পিছনে
ঘুরে বেড়িয়েছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর, সেই কর্মীদের এই বিপদের মুখে ফেলে কিভাবে তারা এইভাবে পালিয়ে যেতে পারে? কিভাবে? দর্শক বন্ধুরা, এই প্রশ্ন আমি আপনাদের কাছে করে গেলাম। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।